যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আপনার ১০০ জন গ্র্যাজুয়েশন শেষ করা মানুষদের মধ্যে আপনার ৪৭ জন বেকার। আপনার টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার ২ বছরে যাবে। আপনি কি আপনার একটা বোনকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবেন? আপনার পকেটে টাকা থাকলে আপনারা সালাম দিও মানুষ, আর যে পকেটে টাকা না থাকে ওই ভাব বুপ না ঘুরলে আপনারা কেউ দাম দেবে না, ২ বছর দাম দেবে না। দিন শেষে খালি পকেটেই বাসায় আসতে হবে। আপনি রুমের মধ্যে বসে থাকেন, জানলা দরজা দিয়ে একদম আটটায় বসে থাকেন, আপনাকে কেউ চিনবেও না, আপনার সমালোচনা হবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি বাংলাদেশে থাকবেন আর কৃষিকাজকে অবহেলা করবেন, এটা আসলে কতটা যুক্তিসম্মত এটা আমার বুঝে আসে না আর কি। মানে আপনার বাবা একজন দিন মজুর, রিক্সা চালায়, অন্যর বাসায় কাজ করে, আর আপনি কি পড়াশোনা করতেছেন যে আপনার মানে ওই কাজটা করা যাবে না, এটা একটা লজ্জাজনক কথা আর কি। বাবার কর্মকে কোনো না কোনোভাবে এটা আপনি অপমান করতেছেন, সেখানে আপনি কৃতজ্ঞ না আর কি। মোট কথা আপনার বাবা একজন রিক্সা চালক, সেই রিক্সা চালিয়ে অথবা অন্যের বাসায় দিন মজুর কাজ করে আপনাকে টাকা দিচ্ছে, আর আপনি পড়াশোনার ফাঁকে আপনি ওই কাজটা করতে পারবেন না যে না রিক্সা কি আমার চালানো যায়, অথবা মাঠে কাজ করে অন্যের অথবা নিজেদের, সেই কাজগুলো আপনি ফ্রি টাইমে করতে পারবেন না। এইটা আপনার জন্য একটা লজ্জাজনক। আপনি কোন জায়গায় আমাকে দেখাইতে পারবেন আপনার পড়ার মধ্যে যে আপনার বাবা যেই কাজ করে সেই কাজটা আপনার করা যাবে না? আপনার বাবা যদি ওই রিক্সা চালিয়ে যদি আপনাকে টাকা না দেয় তাহলে তো আপনার লজ্জার স্থানটা আপনি রাখতে পারবেন না। সেখানে আবার আপনার বরত্ব কিসের, আপনার আত্ম অহংকার কিসের, এটা তো আমার বুঝে আসে না। এই জন্য নিজের বাবার কর্মকে সম্মান করুন, নিজে পরিশ্রমী হন। আপনি যে পড়াশোনা করতেছেন, আমি বলবো না যে পড়াশোনা আপনার জন্য না, পড়াশোনা তারা করবে এবং তাদের জন্য বাধ্যতামূলক। যাদের বাবার টাকা আছে, যাদের বাবার চাকরি আছে, তারা পড়াশোনা করবে নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মধ্যবিত্ত হন তাহলে আপনাকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কাজ শিখতে হবে, আপনাকে উপার্জন করতে হবে ছাত্র অবস্থায় থেকেই। কারণ চাকরি তো আর আপনার মামার বাড়ির আবদার না যে আপনি গেলেন আর আপনাকে দিয়ে দিল আর কি। বাংলাদেশে বর্তমান যেই অবস্থা চলতেছে, চাকরি পাওয়াটা কতটা টাফ ব্যাপার। প্রতি ১০০ জন গ্র্যাজুয়েশন শেষ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তাদের মধ্যে ৪৭ জন বেকার। যারা কি পড়াশোনা শেষ, বাংলাদেশের সর্বোচ্চ যারা পড়াশোনা করছেন তাদের মধ্যে আপনারা ৪৭ জন বাংলাদেশে বেকার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। সেখানে আপনার চাকরি হয় কীভাবে? সেখানে আপনি কৃষিকাজকে অবহেলা করতেছেন, এটা আপনার করা যাবে না, সেটা আসলেই কখনোই আপনার জন্য শুভ হতে পারে না, আপনার জন্য সেটা কখনোই মঙ্গল এনে দিতে পারে না। আবার আরেকটা বিষয় দেখা যায় যে আমরা অনেক সময় আবেগী হই আর কি, মানে চিন্তা করি যে পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করার পরে কিছু একটা করব, চাকরি করব, বাড়ি করব, টাকা করব, এইভাবে আমরা বেকারত্বের অভিশাপটা নিজে কাঁধের উপর চাপিয়ে নিচ্ছি। যে পড়াশোনা শেষ, আসলে পড়াশোনা শেষ করে আপনি কি চাকরি পাবেন, কত টাকা ইনকাম করতে পারবেন আপনি? আর এই দুনিয়াতে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো দাম নাই। অনেকেই বলে টাকা লাগবে না, অত টাকা দরকার নেই, অল্প টাকা হলেও চলবে। আসলে এই অল্প টাকাও তো দরকার। সুখ, অনেকেই বলে যে টাকা দিয়ে সুখ হয় না, টাকা দিয়ে যেমন সুখ হয় না, আমি বলবো আসলে টাকা ছাড়াও সুখ হয় না। আপনার টাকা ছাড়া সুখ পাবেন কেমন? এই টাকা যদি না থাকে আপনার সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আপনি কি আপনার একটা বোনকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবেন যার টাকা নাই? সুখ তো টাকা চাইতে সুখ হয়। দেন না একটা বেকার ছেলের সাথে আপনার বোন বিয়ে দেন না, একটু দেখি যে আপনার দেখি টাকার তো দরকার নেই। তো ভাই আসলে যুক্তি আসলে কথা চলে না, মুখের কথা আপনি যেদিক নেবেন সেদিকই যাবে। তো মোট কথা টাকা আপনাকে থাকতে হবে। আপনি পুরুষ মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনাকে টাকা থাকতেই হবে। আজকে আপনি মানে পড়াশোনা করতেছেন, অমুক মেয়ের পিছু ঘুরতেছেন, অমুক মেয়ের পিছু ঘুরতেছেন, প্রেম মানে যেটা আর কি বলি যে আমরা প্রেম ভালোবাসা, যে তার জন্য জীবন দিয়ে দিব, সেও আপনার জন্য জীবন দিয়ে দিবে। কিন্তু আপনার কাছে যদি মানি না থাকে, আপনার কাছে যদি টাকা না থাকে, এগুলো আবেগ আর এগুলো নাটক দিয়ে পৃথিবী চলে না, পৃথিবী বসবাস করা যায় না। আর বাংলাদেশে তো আপনার মানে কিছুদিন পর পরে আপনার অমুক নায়ক অমুক ছবি দিচ্ছে, মানে নায়ক অমুক নাটক দিচ্ছে উপহার, সেখানে দেখাচ্ছে বেকার ছেলের সাথেই প্রেম করে চলে যাচ্ছে, তারাই প্রতিষ্ঠিত হচ্ছে। আসলে নাটক ফাটক দিয়ে এই বাস্তবতা চলে না আর কি। বিয়ে করছেন এরকম হাজারো পরিবার আছে, বিয়ে করছে অভাবের কারণে তাকে ছেড়ে চলে যায় আর কি। দুনিয়াতে সবচাইতে উদাহরণ দেওয়া হয় মার উদাহরণটা, যে মা দুনিয়াতে সবচাইতে আপন।
এই মাও যদি আরও 2-3টা যদি আপনার ভাই থাকে, তারা যদি টাকা উপার্জন করে বেশি আর আপনি যদি কম করেন, ওই মাকেও যদি আপনার ওই ভাইরা আপনার থেকে যদি বেশি দেখাশোনা করে, তারপর ওই মার ভালোবাসাটাও তার দিকে ধাবিত হয় অন্য অন্য ছেলের দিকে, যদি আপনি তাদেরকে ঠিকমতো ভরণ পোষণ না দিতে পারেন। সেখানে আপনার গার্লফ্রেন্ড, সেখানে আপনার বন্ধু, সেখানে আপনার মানে প্রেমিকা যেটাই বলেন, তারা কিভাবে থাকবে? এই জন্য ওই ধান্দা বাদ দিয়ে এখন থেকে টাকা উপার্জন কিভাবে করা যায়, মেয়ে মানুষের দিকে আপনার গার্লফ্রেন্ডের দিকে ফোকাস না দিয়ে নিজের ক্যারিয়ার দিকে ফোকাস দেন। পড়াশোনা করতে হবে, তার পাশাপাশি মধ্যবিত্ত হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনি এখন থেকে 2-1টা করে গাভী পালা শুরু করেন, এখন থেকে আপনি বাড়িতে 2-1টা করে মুরগি পালেন, এখন থেকে আপনি সবজি চাষ করেন, আপনার মধ্যে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসেন। বাস্তব অভিজ্ঞতা যদি আপনার না থাকে, তাহলে দেখা যাবে এক সময় গিয়ে যদি আপনি বড় উদ্যোক্তা হন, বড় টাকা নিয়ে যদি একটা খামার করতে চান, বাবার থেকে টাকা নিয়ে একটা দোকান করতে চান, বাবার থেকে টাকা নিয়ে সবজি চাষ করতে চান, তাহলে সেখানে লস আইটেম হয়। এই জন্যই আমরা দেখি ইউটিউবে অনেক সময় আমরা অনেক সফলতার গল্প দেখে অনেক শিক্ষিত যারা চাকরি পায় না। আমি তো বললাম আমার কথার মধ্যে যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আপনার 100 জন গ্র্যাজুয়েশন শেষ করা মানুষদের মধ্যে আপনার 47 জন বেকার। এরা যখন খামার করতে আসে, এরা যখন সবজি চাষ করতে আসে, দেখা যায় যে এরাই লস হয়, এদেরই লস হয়। কারণ কি? এদের তো বাস্তব অভিজ্ঞতা নাই। তো ভাই, আসলে স্বপ্নের জ্বরে না ভেসে বাস্তবের সাথে অভিজ্ঞতায় আসুন, কাজ করুন, নিজে প্রতিষ্ঠিত হন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দান করবে। আর মোট কথা, আপনি যদি কাজ করেন তাহলে আপনার সমালোচনা হবে। এই সমালোচনা দেখে ভয় পেয়ে আপনি যে কাজ করা বাদ দিবেন, এটা তাহলে আপনি মানে পরিশ্রমী হতে পারবেন না, আপনি উদ্যোক্তা হতে পারবেন না, আপনি ভালোও থাকতে পারবেন না। আপনি রুমের মধ্যে বসে থাকেন, জানলা দরজা দিয়ে একদম আটটায় বসে থাকেন, আপনাকে কেউ চিনবেও না, আপনার সমালোচনা হবে না। এই যে আজকে আমি আসছি অসুস্থ, আমার জ্বর এবং ঠান্ডা, তো তার মধ্যে আমি আসছি এই যে আপনার গরুর জন্য, আমার বাড়িতে গরুর জন্য ঘাস কাটতে আসছি। এই ঘাসটা যখন আমি মাথায় নিয়ে আমি বাড়িতে যাব, অথবা আমি যেভাবেই নিয়ে যাই, অনেকেই নাক শিটকাবে, এই যে হুজুর হয়ে কি করতেছে। অথবা আপনি যখন শিক্ষিত হয়ে আপনি এই কাজগুলো করবেন, অনেকেই আপনাকে দেখে নাক শিটকাবে, আপনার সমালোচনা করবে। তো আমি বলবো যে যারা সমালোচনা করবে তারা কি আমাকে 10টা টাকা দিবে? এই যে আমার অসুস্থতার কারণে আমার যে ওষুধ কিনতে হচ্ছে, ওই 10টা টাকা কি তারা আমাকে দিবে? না, তারা দিবে না, তারা সমালোচনা করবে। আর এই সমালোচনা থাকবে যদি আপনি আলোচনায় থাকতে চান। কাজ করলে আপনি আলোচনায় থাকবেন, আপনাকে মানুষ চিনবে, আপনাকে আল্লাহ বরকত দিবে, আপনি প্রতিষ্ঠিত হবেন একদিন, তাহলে আপনার সমালোচনাও থাকবে। আমার পছন্দের সব থেকে একজন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী হুজুর, তাকে অনেক ভালো লাগে, তাকে সবারই ভালো লাগে আমার জানার মধ্যে। তো তার কিন্তু সমালোচনা আছে। তার মানে কি বুঝলাম? আলোচনায় যদি আপনি থাকতে চান, সমালোচনা থাকবেই, এটাই স্বাভাবিক। এই জন্য কাজ করুন, কাজের প্রতি মনোযোগ হন। আর টাকা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার 2 পয়সার দাম নাই। আপনি এখন পড়াশোনা করতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, একটা সময় দেখা যাবে যে হাজার হাজার যুবক শুধু তো দেখেন নাটক, মানে আপনার সাথে যেটা মেলে আর কি, যে আপনি এখন বেকার আছেন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেল, তো আপনি আবার হুট করে একটা চাকরি পেয়ে গেলেন, তখন সে আফসোস করলো। এগুলো নাটক, যার নামই দিয়েছে নাটক। এগুলো নাটক, ছবি, মুভি, এগুলো দেখে জীবন চলে না। এই জন্য ইসলামিক জীবনযাপন করেন, বাস্তবের সাথে অভিজ্ঞতায় আসেন, কাজ করেন, কাজের প্রতি মনোযোগ হন। কে কী বললো না বললো সেটা দেখার তক্কা নেই। আপনার পকেটে টাকা থাকলে আপনারা সালাম দিও মানুষ, আর যে পকেটে টাকা না থাকে, ওই ভাব বুপ না ঘুরলে আপনারা কেউ দাম দেবে না, 2 পয়সার দাম দেবে না। দিন শেষে খালি পকেটেই বাসায় আসতে হবে। আপনার ওই ভাব দেখার টাইম মানুষের নেই আর কি। এই জন্য আপনি যদি আলোচনায় আসতে চান, অবশ্যই আপনাকে কাজ করতে হবে, আর আপনার সমালোচনাও হবে। এই জন্য সমালোচনা দেখে ভয় পেয়ে যদি আপনি কাজ করা বাদ দেন, তাহলে আপনার দাম থাকবে না। তো যাই হোক, মোট কথা, যদি মধ্যবিত্ত হন তাহলে পড়াশোনার পাশাপাশি আপনাকে পরিশ্রমী হতে হবে, আপনাকে টাকা ইনকাম করতে হবে এখন থেকেই। কারণ মাথায় রাখতে হবে যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে 100 জন গ্র্যাজুয়েশন পাশ করা, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছে, এর মধ্যে 47 জনই বেকার। আর সেখানে আপনি এসএসসি পাস করছেন, আপনি ইন্টার পাস করছেন, আপনি অনার্স শেষ করছেন, সেখানে তো আপনি তাদের গুনতির মধ্যেই পড়েন না। এই জন্য নিজেকে ভালো রাখতে চাইলে অবশ্যই আপনাকে ছাত্র অবস্থায় পরিশ্রম করতে হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।